বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। আমি সুজির হালুয়া বানাচ্ছি আর পরোটা বানাবো। আটাটা সানিয়ে নিয়েছি, তারপরে গোল গোল করে নিয়েছি। এখন রুটির মতন বেলে নিব, তারপরে পরোটা ভাঁজ দিয়ে দিব। আমি প্রথমে রুটির মতন বেলে নিই। আমি রুটির মতন বানিয়ে ফেলেছি। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিব। তেলটা তারপরে হাত দিয়ে চারদিকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর তারপরে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে রেখে দিব, যখন খাবে তখন ভেজে দিব। সুজির হালুয়াটা তৈরি হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে রেখেছি। তারপর তো আমার হাজব্যান্ড উঠে গোসল করতে চলে গেছে, সে একটু বালাসুর যাবে। তারপরে বাবা তো উঠেছে, বাবা ইন্স্যুরেন্স নিচ্ছে। ইন্স্যুরেন্স নেওয়া হলে মা এই ঘরে চলে আসবে পরোটা নেওয়ার জন্য। আমি এই জন্য পরোটাগুলো ভেজে ফেলতেছি তাড়াতাড়ি। তারপর তো সকালের নাস্তাটা আমার হয়ে গেছে। আমি পরোটা, সুজি হালুয়া আর ডিম পোস্ট করেছি, এখন টেবিলে এনে রেখে দিয়েছি। তারপরে বাবার খাবারটা নিতে এসে পড়লো মা। এখন মা বেড়ে নিয়ে যাচ্ছে বাবার খাবারটা। পরোটাগুলি একটু বড় বড় করে বানিয়েছি। মা একটাই পরোটা নিল, মা বলতেছে দুইটা খেতে পারবে না, বাবার জন্য একটা পরোটা নিয়ে গেল। আর অল্প একটু সুজির হালুয়া নিল, যদি বাবা খায় খেলো, না খেলে মা নিয়ে আসবে। বাবাকে খাইয়ে তারপরে মা তো এই ঘরে চলে আসলো। এখন সকালে নাস্তাটা সবাই করে নিতেছে এক এক করে। সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন সবাই চা খেয়ে নিল। আর আমি কম বেশি ঘরগুলো গুছিয়ে আসলাম, আসার পরে রান্নাঘরে চলে আসলাম। মা সব এসে কেটে দিয়ে গেল। মা তো প্রতিদিনই কম বেশি কেটে দিয়ে যায় সবজি। আমি মুরগি গোস্ত রান্না করব, শিলং মাছ উস্তা দিয়ে আলু দিয়ে রান্না করব। আর গতকালকে যে মৃগেল মাছ লবণ দিয়ে রেখেছিলাম, তা কলমি শাক দিয়ে রান্না করব। আর করলা ভাজি করব। তোমরা অনেকেই আমাকে বলো উস্তা আর করলা এক। না, উস্তা আর করলা এক না। এটা হলো করলা, করলাটা একটু বড় সাইজ হয়। আর এটা হলো করলা। আর উস্তাটা হয় ছোট সাইজের। এই যে এটাকে বলে উস্তা। উস্তা এক জাত, করলা এক জাত, দুইটা দুইটা সবজি। তোমরা অনেকে আমাকে বলো যে করলা আর উস্তা এক। না, দুইটা দুই সবজি। তারপরে সারামণিকে আমি আম কেটে দিলাম, ও আম খেয়ে নিল। সকালে তো টিচার এসেছিল, টিচার এসে চলে গেল। তারপরে ওকে আম কেটে দিলাম, ও আম খেয়ে নিতেছে। আমি করলা ভাজিটা এখন করব। তেলের মধ্যে শুকনো মরিচ ছেড়ে দিয়েছি, শুকনো মরিচটা হালকা ভাজা হয়েছে। এখন এই সবজিটা এর মধ্যে দিয়ে দেবো, তারপর একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিব। দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে এই করলা ভাজিটা করে ফেলবো। অনেকে আমাকে বলো আপনি করলা ভাজি রেসিপিটা দিও। এটাই রেসিপি, আস্তে আস্তে ভাজিটা করে ফেলবো।
মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভাজিটা করে ফেললাম। দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি চারোদিকে ছড়িয়ে দিব, মাঝখানে তেলটা জমা হয়ে যাবে। তারপর চারোদিক থেকে আমি ভাজিটা তুলে ফেলবো। তারপর সেই তেলটা অন্য তরকারিতে দিয়ে ফেলবো। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম। করলা ভাজি হয়ে যাওয়ার পর এখন লবণ দা মাছ রান্না করব। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে গেল। এখন এর মধ্যে একটু আদা রসুন দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিই। তারপর মাছ কষাবো। আগে মশলাটা কষানো হোক। মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাছটা দিয়ে দেবো। গতকালকে তো আমি এই মৃগেল মাছটা লবণ দিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে বলো আপু লবণ দেয় কীভাবে। আমি লবণ দিয়ে তো বাহিরে রেখেছি। আজকে ছোটো ছোটো করে টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার সাথে কষিয়ে নিব। আর লবণ দিয়ে রাখলে মাছটা একটু শক্ত শক্ত হয় আর খেতেও ভালো লাগে। তারপরে হালকা একটু নাড়া দেওয়ার পর আমি কলমি শাকটা দিয়ে দেবো। কলমি শাকটা দিয়ে তারপরে হালকা একটু নাড়া দিব। তারপর পুরোপুরি নাড়া দিতে পারবো না, কারণ কলমি শাকগুলি তো ওপরে উঠে রয়েছে, হালকা মৌজুক। তারপর ভালোভাবে নাড়া দিব। এখন কলমি শাক দিয়ে আমি ঢেকে দিব। কলমি শাকটা অনেকটাই মজে গেছে। তারপরে এখন পুরাপুরি নাড়া দিব। ও নিচে থেকে মাছটা ভালোভাবে উপর দিকে তুলে নিয়ে আসবো আর শাকের সাথে ভালোভাবে মাছটা মিশিয়ে ফেলবো। তারপর তো আস্তে আস্তে রান্না করে ফেলেছি কলমি শাক দিয়ে মৃগেল মাছের তরকারি, লবণ দেওয়া মৃগেল মাছের তরকারি হয়ে গেছে। আমি এখনই নামিয়ে ফেলবো। ঝোলটা পুরো শুকিয়ে ফেলেছি। আর এর চুলায় মুরগি গোস্তটা রান্না করবো। মশলাটাকে কষিয়ে নিতেছি। কলমি শাকের সাথে মৃগেল মাছের চচ্চড়ি, লবণ দেওয়ার মৃগেল মাছের আমি নামিয়ে রেখেছি। এখন এটা বাটিতে বেড়ে ফেলবো। মুরগি গোস্ত তো পাশের চুলা হচ্ছে। আর এখন এই চুলায় আমি শিলং মাছটা রান্না করব ওস্তা দিয়ে। আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। তারপর আদা রসুন দিয়ে দিলাম, পানিও দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। শিলং মাছ রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে শিলং মাছ আর আলু দিয়ে দিলাম। এখন মশলার সাথে শিলং মাছটা আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। শিলং মাছটা তো কষানো হয়ে গেছে। বলক আসলে উস্তা দিয়ে দিব। এখন হালকা একটু নাড়া দিব। তরকারিটা তো বলক এসে গেছে। এখন একটু শাক দিয়ে দিলাম। শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ধুয়ে রাখা উস্তাটা দিয়ে দিব। দিয়ে আর ঢাকবো না, মিডিয়াম আঁচে আস্তে আস্তে রান্না করে ফেলবো শিলং মাছের তরকারিটা। আর পাশে চলে মুরগি গোস্তটা রান্না করতেছি। দুপুর রান্না তো আমার হয়ে গেছে। সব টেবিলে এনে রেখেছি। আমি করলা ভাজি করেছি আলু দিয়ে। তারপরে কলমি শাক দিয়ে মৃগেল মাছ চচ্চড়ি করেছি। আবার
ওস্তা দিয়ে শিলং মাছ রান্না করেছি, মুরগি গোস্ত ভুনা করেছি, ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপরে বাটিতে বেড়ে নিলাম, মিজানদার ঘরে একটু তরকারি দিয়ে আসবো। এই যে বাটিতে বেড়ে ফেলেছি, এখন মিজানদার ঘরে দিয়ে আসতে যাই। তারপরে মা তো চলে এসেছে বাবার খাবারটা নিতে, আর ইভা পাঙ্গাস মাছের ডিম ভুনা করেছে আর মুড়ি ঘন্ট করেছে রুই মাছের। সেই মাথার মুড়ি ঘন্ট দিয়ে গেল আর ডিম ভুনা দিয়ে গেল, আর মা বাবার খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছে। বাবাকে খাইয়ে তারপর মা চলে আসলো এই ঘরে, এখন দুপুরে খাবারটা সবাই খেয়ে নিতেছে। তারপর বিকেল দিক দিয়ে হাঁটতে বের হলাম, এই কদিন তো হাঁটতে বের হয়নি, আজ আমার হাজব্যান্ডের সাথে হাঁটতে বের হলাম। বালাসুর যাচ্ছি, দেখো বালাসুরে প্রত্যেকটা দোকান বন্ধ, শাটার নামানো। এই যে দেখো বালাসুর পুরা নীরব, প্রত্যেকটা দোকান বন্ধ। লকডাউন চলতেছে, কোনো দোকানই খুলতে পারে না, কারণ কিছুক্ষণ পর পরই ম্যাজিস্ট্রেট আসে আর পুলিশ আসে, র্যাবও আসে, মাঝে মাঝে দোকান খোলা থাকলে জরিমানা করে। এ দেখো বড় বিক্রামপুর শপিং মল, এই বড় মার্কেটটাও বন্ধ, সব মার্কেট বন্ধ, কেউ দোকান খোলে না। আর এই যে আলম প্লাজা মার্কেট, এই মার্কেটটাও বন্ধ। তারপর আমার হাজব্যান্ডের দোকানের সামনে আসলাম, সব দোকান বন্ধ, দেখো কোনো দোকান খোলা না, সব দোকানে শাটার নামানো। তারপরে আমি এসেছি বালাসুরে হাঁটতে হাঁটতে ওষুধ কিনবো, ওষুধ ফুরিয়ে গেছে। আমার হাজব্যান্ড কিনে আনতো, কিন্তু আমি তো হাঁটতে বের হই না কবে থেকে, মনে করলাম আজ একটু হাঁটতে বের হই, তাহলে ওষুধ কিনা হবে, একটু হাঁটাও হবে। আর খাবারের দোকানগুলি খোলা, আর সব দোকান বন্ধ। চলে আসলাম ওষুধের দোকানে, এখন ওষুধটা কিনে আবার চলে যাব হাঁটতে হাঁটতে বাসায়। এই যে দেখো প্রত্যেকটা দোকান বন্ধ, শুধু খাবারের দোকানগুলো খোলো, তা আবার ভিতরে বসে খাওয়া যাবে না, পার্সেল করে খাবার নিতে হবে, সব দোকানই বন্ধ। তারপর বাসায় চলে গেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।